আজ ষষ্ঠী। অ্যালার্ম বাজার সাথে সাথেই ঘুম ভাঙল তুলির। চোখে এখনো ঘুম, কিন্তু ওকে উঠতেই হবে, কারণ একটু পরেই রওনা দিতে হবে অনেকটা পথ। তাই ঘুম চোখেই বাথরুমে চলে গেল। মেয়ে থাকতে থাকতে বাজারটা সারবে বলে মাও আর দেরি না করে বাইরে থেকে চাবি দিয়ে বাজারে চলে গেল। গামছা দিয়ে মুখ মুছে দেখলো ঘড়ির কাঁটা 7টা, হাতে 1 ঘন্টা সময়। তার মধ্যে অনেক কাজ সারতে হবে তাকে। রান্নাঘরে ঢেকে রাখা চা, কৌটো থেকে 2টো বিস্কুট বার করে ঘরে এসে জানলাটা খুলতেই দূর থেকে গান ভেসে আসলো কানে। চায়ে ডুবিয়ে বিস্কুট খেতে খেতে দূর থেকে ভেসে আসা গান তুলির মনটা অন্য রকম হয়ে গেল। এই নিয়ে 3টে দুর্গাপুজো এলো তুলির জীবনে, যেখানে তার সায়ক আছে। 2 বছর চুটিয়ে উপভোগ করেছে পুজো তারা, কিন্তু এবছরের পুজোটা তাদের দুজনের কাছেই বেশ অন্যরকম। এসব ভাবতে ভাবতেই চা বিস্কুট শেষ করে বাসি বিছানা পাল্টে গামছা, শ্যাম্পু, সাবান নিয়ে বাথরুমে চলে গেল। এদিকে মাও অল্প করে বাজার করে চলে এলো, তাড়াতাড়ি কিছু একটা তৈরি করে দেওয়ার জন্য, যাতে সামান্য কিছু হলেও মেয়ে খেয়ে যায়। যত্ন নিয়ে শ্যাম্পু করে চান সেরে আগের বছরেরই একটা নতুন কুর্তি লেগিংস পরে নিয়ে তার লোকনাথ বাবার পুজো দিয়ে তৈরি হয়ে নিল যতটা তাড়াতাড়ি সম্ভব। সামান্য ম্যাগি খেয়েই মাকে প্রণাম করে স্টেশনের পথে হাঁটা দিল সে। স্টেশনে ওঠার ঠিক আগেই ফুলের দোকানের থেকে 2টি গোলাপকে একটা রাংতা কাগজ দিয়ে মুড়ে টাকা দিয়ে টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে বসে রইল এক পাশে। কিছু সময় বাকি আছে এখনো ট্রেনের। স্টেশনে এসে আরো মনটা খারাপ হয়ে গেল তুলির। কত চেনা বন্ধু বান্ধবী একসাথে হই হই করে ঠাকুর দেখতে এই সকালেই বেরিয়ে পড়েছে। এখন তো মহালয়ার থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় লেগে যায়। আজ তো ষষ্ঠীর সকাল, সেই হিসেবে পুজোর মধ্যিখান। যাই হোক, এরকম ভাবে তারাও হই হই করে কাটাতে পারত পুজোটা, কিন্তু বিধি বাম। ট্রেন আসতেই ট্রেনে উঠে একটা জানলার ধারে সিট পেয়ে কানে হেডফোন লাগিয়ে চুলটাকে এক সাইডে করে হেলান দিয়ে বসে পড়ল। মিষ্টি দেখাচ্ছে তুলিকে। আগের বছর এই কুর্তিটা ভাঙাই হয়নি, তাই এবছর এটা দিয়েই শুরু। হোয়াটসঅ্যাপে ছবি দেখিয়ে দিয়েছে, সায়কের সাই নিয়ে এটাই পরেছে। চুলটা ছাড়া, ছোট্ট একটা টিপ আর হালকা লিপস্টিক পরেছে। সায়কের মতে অল্পতেই তার তুলিকে সুন্দর দেখায়, সেই মতোই সেজেছে তুলি। প্রতিটা স্টেশন এলেই তুলির চোখে যখনই যুগল পড়ছে, তখনই তাদের কথা মনে পড়ছে। সায়ক মফস্বলের ছেলে, বছর 3 হলো তুলিকার সাথে আলাপ, তারপর বন্ধুত্ব, আর এখন সায়কের তুলি হয়ে ওঠা। 2 তরফের বাড়িতেই উঠেছে কথা, মেনেও নিয়েছে। আর বছর 2 নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে হয়তো 4 হাত 1 হবে। কিন্তু এ বছরটা একদম গোড়া থেকে সায়ককে ভোগান্তিতে পিছু ছাড়ছে না। অগত্যা গত বছরের পুজোর ছবি দেখতে দেখতে তার নির্দিষ্ট স্টেশন এসে গেল। তারপর টোটোতে চেপে সায়কদের বাড়ি। ওদের মোড়ের ঠিক আগে 12 তলাতে দুর্গা ঠাকুর ওঠে। সেখানেই ঢাকের আওয়াজ শুনতে শুনতেই সায়কের বাড়ি হাজির। মাঝে 2-1 বার ফোন করে কোন জায়গায় আছে তুলি সেসব খোঁজ নিয়েছে সে। তাই চান সেরে ওয়াকার নিয়ে পায়ে বেল্ট পরে মুখোমুখি তার তুলির। অপারেশন হয়েছে তার সায়কের, পায়ের অপারেশন। ওয়াকার আর বেল্ট তার নিত্যসঙ্গী। ঘটনা যেদিন ঘটেছিল সেদিন থেকেই তুলি তার সাথে আছে, কিন্তু আজ দুজনে মুখোমুখি হতে দুজনেই কিছুটা থমকে গেল। তারপর নীরবতা ভেঙে যত্ন করে আনা গোলাপটা হাতে দিয়ে ভেতরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিজেকে সামলে বলল, চল তৈরি হয়ে নি। সায়ক বলল, কোথায়? তুলি বলল, আরে চল না। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে মা বাবার সম্মতি নিয়ে সবে ওয়াকারটা নিতে যাবে সে, কারণ সেটাই এখন তার অবলম্বন। কিন্তু তুলি ওয়াকারটা সরিয়ে নিয়ে বলল, মনে কর আমি তোর অবলম্বন।
অপোক্ত পায়ে আর তীব্র মনের জোরে তুলির হাত ধরে পাড়ার সামনেই মণ্ডপের দিকে এগোতে লাগলো। তাদের অনেকে দেখছে, অনেকে প্রশ্নও করছে, কেমন আছিস, কবে হলো রে এরকম, সাথে কে? সব প্রশ্নের উত্তর আনন্দে দিয়ে প্রায় 2.5 মাস পর বাইরে বেরোলো সায়ক, সাথে তার তুলি। এতক্ষণে তুলির মনটাও ঢাকের কাঠি আর সায়ককে পেয়ে অনেকটা ভালো হয়েছে। মনে মনে বলছে, এবারে কলকাতার ঠাকুর নাই বা দেখা হলো, এইটুকুই বা কম কিসের। মায়ের বোধনের পুজো আরম্ভ হলো। ওদের জীবনেও এক অন্য রকম বোধন শুরু হলো আজ।